নুমান ভাই ডাক দিছিলা? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন উদ্ধার করা জিনিসগুলি একই জায়গায় জড়ো করে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের যিনি এসেছেন তিনি ওখানে রয়েছেন। একটা বিবৃতি আপনি আইসা যা দেখছেন শুধু সেটাই বলেন। না না, যা দেখছেন সেটা বলেন। এটাই বলছেন। আলামত হিসেবে কি পেয়েছেন? আমরা এটা পরিত্যক্ত অবস্থায় কলেজের স্টুডেন্ট এবং টিচাররা আমাদের জানায় যে এখানে পরিত্যক্ত অবস্থায় কিছু মালামাল পাওয়া গেছে। আসেন আইসা আমরা এই যে কিছু মালামাল পাই যেগুলা অনেক পুরনো। এটা এক সময় ছাত্র শিবিরের অফিস ছিল বলে জানায় ওনারা। এখন এটা বেশ অনেকদিন ধরে বন্ধ, পরিত্যক্ত ছিল, বন্ধ ছিল। এটা তাদের আগের মালামাল যেগুলো এখানে তৈরি ছিল। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? পরবর্তী পদক্ষেপ কলেজ প্রশাসন অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তারা নেবেন। এখানে তো আমাদের এখানে আমরা পাইছি পুরনো কুটার, কিছু প্রচার সামগ্রী পুরনো, অনেক আগের কিছু ঘড়ি, কিছু ক্যালেন্ডার, এই তো হ্যাঁ দেশীয় কিছু পুরনো কোরাল। এই আমি SI জুয়েল চৌধুরী, ইনচার্জ ওসমানী মেডিকেল পুলিশ বক্স। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন SI জুয়েল, কথা বলছিলেন যিনি ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফোর্সে রয়েছেন। তিনি বলছেন যে ইতিমধ্যেই তারা জিনিসগুলো দেখতে পেয়েছেন এবং জিনিসগুলো তারা একই জায়গায় জড়ো করেছেন। পরবর্তীতে তারা যদি কলেজ প্রশাসন যদি অভিযোগ করেন, পরবর্তীতে তারা পদক্ষেপ নেবেন, এমনটাই বলছেন নাজমুল ভাই। ইতিমধ্যে কলেজ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বক্তব্য পেয়েছি। এই মুহূর্তে আপনারা কি করবেন? কোন কর্মসূচি কি দিবেন? না, আসলে কর্মসূচির চেয়ে বড় কথা হচ্ছে আমরা সবসময় চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের করাল গ্রাস থেকে মুক্ত থাকুক। শিবির যা এভাবে লুকিয়ে তাদের ফান্ডিং, তাদের অর্থনৈতিক ব্যাকআপ আপনি এখনো দেখতে পাচ্ছেন যে এই সময়ে এসেও যেখানে স্বাধীনতার পক্ষের সরকার এত বছর ক্ষমতা, এরপরও তারা এরকম কর্মসূচি লুকিয়ে করে যাচ্ছে। আমরা চাইবো যে এই ধরনের কর্মসূচি যেন, এই ধরনের জমায়েত হওয়া, এই ধরনের রুম পাওয়া, এই ধরনের ফিন্যান্স যারা করছেন কলেজ প্রশাসন বা পুলিশ প্রশাসন যেন তাদের খুঁজে বের করে, কাদের অর্থায়নে, কাদের মদদে কলেজ বিল্ডিংয়ের মধ্যে এমন সময়ে এসেও এই ধরনের কার্যক্রম করা যায়, এই দুঃসাহস যারা দেখায়, কারা এদের পেছনে আছে, এদের যেন খুঁজে বের করা হয়, খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয়। আপনারা জানেন যে হাইকোর্ট এই স্বাধীনতা বিরোধী যে শিবির যে সংগঠন, একে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের রাজনৈতিক কোনো স্বীকৃতি নেই। তারা এই ধরনের লুকিয়ে কার্যক্রম পরিচালনা করে, যেটি সিলেট মেডিকেল কলেজ নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য হুমকি। আপনারা দেখেছেন শিবির বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের, তাদের নামই হয়ে গেছিল রক্কাটা শিবির। তারা এই ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। সিলেট মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে। সৌমিত্র বিশ্বাসকে তারা খুন করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে স্বাধীনতা যুদ্ধ থেকে পরবর্তী সময়ে তারা বারংবার সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। আমাদের যা সাধারণ শিক্ষার্থী হিসেবে, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাইরেও আমি একজন সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের নাগরিক, সাধারণ শিক্ষার্থী আর বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে এই এতটুকু দাবি জানাবো, তাদের এই কার্যক্রমগুলো যেন বন্ধ হয়ে যায়, এমন পদক্ষেপ যেন প্রশাসনের পক্ষ থেকে আসে এবং কাদের অর্থায়নে এটি হচ্ছে সেটিও যেন খুঁজে বের করা হয়। একটি শিক্ষার্থীর পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কারা অর্থায়ন করছে, কাদের মদদে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটি যেন খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। এটি সাধারণ শিক্ষার্থী হিসেবে, সিলেট মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি এতটুকুই দাবি জানাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য জানার চেষ্টা করেছি। পরবর্তীতে কলেজ প্রশাসন অভিযোগ করলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এমনটাই এখনকার মতো সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম যে
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে যিনি আছেন, এসআই এর দায়িত্বে ইনচার্জ, অফিসার ইনচার্জ যিনি আছেন, ওনার সাথেও কথা বলছিলাম। পাশাপাশি ছাত্রলীগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক আছেন নাজমুল ইসলাম, ওনার সাথেও কথা বলছেন এবং তারা বলছেন যে এই ধরনের কার্যক্রম কোনোভাবেই তারা প্রশ্রয় দিবেন না এবং দীর্ঘদিন ধরে এটি একটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং হঠাৎ করে আজকে অভিযান, প্রশাসনিক একটি অভিযান চালানো হয়। অভিযানের পর কিন্তু এই ধরনের যেই প্রচার সামগ্রী আছে সেই প্রচার সামগ্রী উদ্ধার করেছেন, পাশাপাশি দেশীয় অস্ত্র তারা উদ্ধার করেছেন এবং যেমনটি বলছেন যে পরবর্তীতেও যদি তারা এরকম কোনো অভিযানের সন্ধান পান তাহলে কিন্তু সেখানেও তারা অভিযান পরিচালনা করবেন এবং এর ধরনের যে অনৈতিক কার্যক্রম সেগুলো কিন্তু তারা দমিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের যে প্রচার সামগ্রী রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, পাশাপাশি যে ব্যানার রয়েছে, ঘড়ি রয়েছে, সেগুলো কিন্তু তারা এখানে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। খুললে তো সমস্যা নাই, খুলে যাও। আমরা একটু দেখাবার চেষ্টা করবো এখানে যে ক্যালেন্ডার যেগুলো রয়েছে সেগুলোতে কি লেখা আছে বা কি দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। একটি ক্যালেন্ডার আমরা উন্মুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যালেন্ডার আমরা উন্মুক্ত করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মেসেজ তারা দেওয়ার চেষ্টা করেছেন এই ক্যালেন্ডারের মাধ্যমে। অনেকগুলো প্যারাগ্রাফ আকারে কিন্তু তারা এই ক্যালেন্ডারটি সজ্জিত করেছেন এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে যে বিভিন্ন ধরনের মেসেজ দিতে চাচ্ছেন এই ক্যালেন্ডারের মাধ্যমে। এখানে কিন্তু অনেক ছাত্রলীগ বা এই কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে অবস্থানরত আছেন। অনেকেই উপস্থিত হয়েছেন, এখানকার যারা স্টুডেন্ট রয়েছেন, ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন, পাশাপাশি প্রশাসনের লোকজন আছেন এবং ছাত্রলীগের রাজনীতি যারা করেন এখানকার যিনি সাধারণ সম্পাদক আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উনি আছেন। ওনার নেতৃত্বে আরও ছাত্রলীগের যারা কর্মী আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং দীর্ঘক্ষণ আসলে অভিযানের পর পুলিশ বা প্রশাসনের লোকজন তারা কিন্তু এই যে সামগ্রী যেগুলো আছে সেই সামগ্রীগুলো তারা উদ্ধার করেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বই রয়েছে, যে স্বাধীনতা দিবস নামে একটি বই রয়েছে, যে বইয়ে উৎসর্গ করেছেন অনেকেই। 47তম ব্যাচ এখানকার যে ছাত্র শিবিরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ছাত্র শিবিরের 47তম এবং 48তম ব্যাচের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই বইটি বানিয়েছেন এবং অনির্বাণ নামে এই বইটি, এবং এই বই বা এখানে যেগুলো সামগ্রী আছে সেই সামগ্রীগুলির মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন এবং আসলে এই যে দেশীয় অস্ত্র এগুলো কেন এখানে রাখা সেটি কিন্তু এখনো পর্যন্ত। এই যে যারা লিখেছেন তারা এই যে ইমাম হোসেন মাসুম, উনি শিবির কর্মী, নাজিরুল মুমিন ছিলেন, এরা যেখানে যারা আছে প্রত্যেকেই শিবির কর্মী। এই যে মাহিয়াল মুহাইমিন, উনি হচ্ছে শিবিরের এর আগের কমিটির সভাপতি হিসেবে ছিলেন। এছাড়া যারা আছে প্রত্যেকেই শিবির কর্মী হিসেবে আছে, আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন এখানে তো অনেকেই আছেন। হ্যাঁ, এরা সবাই শিবিরের কর্মী। এই যে মাহিয়াল মুহাইমিন শিবিরের ইমিডিয়েট আগের কমিটি, এই যে 2 মাস আগে যে কমিটি ভেঙেছে ওই কমিটির সভাপতি। আচ্ছা, এই যে অফিস এটি কতদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে? আসলে গত 2 বছর ধরে এখানে কেউই আসে না। আমরা আসলে কেউই এই জায়গাটা সম্পর্কে খুব অবগত ছিলাম না, যেহেতু আমাদের ক্লাসও এখানে খুব হয় না বা এখানে আমাদের আসাও হয় না 3 তলায়। এই জায়গাটি এভাবে পরিত্যক্ত অবস্থায় অনেক বছর ধরে ছিল, কিন্তু আমরা এই জায়গাটির ব্যাপারে অবগতই ছিলাম না। এই জায়গাটির নিচে আমাদের লেকচার গ্যালারিতে আমাদের আসা হয়, কিন্তু লেকচার গ্যালারির উপরে দেখবেন জায়গাটি কিন্তু খুব নিচু। এই জায়গাতে যে এরকম একটা এস্টাবলিশমেন্ট আছে এটা আমরা খুব অবগতও ছিলাম না। এটা তাদের অফিস হিসেবে ব্যবহার করতে বলে আমরা খবর পেয়েছি। শিবিরের কার্যক্রম কি এখনো আছে বলে মনে হয়?
আসলে শিবিরের কার্যক্রম আছে। আপনি ওই যে ওখানে কিছু ইফতারের দাওয়াত কার্ড আপনারা দেখতে পেয়েছেন। ইফতারের দাওয়াত কার্ড তারা আসলে ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং ধর্মীয়ভাবে অনেকে অ্যাপ্রোচ করে যে ধর্ম পালন করতে হলে শিবির করতে হবে, ধর্ম পালন করো, প্রথমে এক ওয়াক্ত নামাজ পড়ো, পরবর্তীতে ধর্মকর্ম করো, তারপরে বলে তোমরা আসো শিবিরের সাথে হিসেবে যোগদান করো। আপনারা জানেন যে আমরা যা বিভিন্ন সময় সংবাদ পত্রিকায় জানতে পেরেছি তারা এভাবেই অ্যাপ্রোচ করে, অনেকের কাছ থেকে লেখা নিচ্ছে, অনেককে টাকা পয়সা দিয়ে সহায়তা করছে, অনেককে টিউশনি দিয়ে সহায়তা করছে। তারা দরিদ্র মেধাবী শিক্ষার্থীগুলোকে টার্গেট করছে, টার্গেট করে এই যে শিবিরের পথ, এই পথে নিয়ে যাচ্ছে। আসলে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরাও বুঝতে পারে না তারা কিভাবে এই পথে এগিয়ে যাচ্ছে। তাদের এই বোঝার আগেই তারা শিবিরের সাথী হয়ে যাচ্ছে। ব্রেইন ওয়াশ করে তাদেরকে বিভিন্নভাবে খুঁচিয়ে ব্রেইন ওয়াশ করে এই শিবিরে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ। আমি কথা বলছিলাম সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগের সাধারণ সম্পাদক যিনি আছেন নাজমুল ইসলামের সাথে, এবং এমনটি বলছেন অগোচরে কিন্তু ছাত্র শিবির দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি বিতর্কিত সংগঠন হিসেবেই আছে এবং অনেকটা বলা যায় যে তারা কিন্তু অনেকটা সবার অগোচরে তাদের যে সাংগঠনিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন বলে তারা ধারণা করছেন এখানকার ছাত্রলীগ যারা নেতাকর্মী যারা আছেন। এখানে অনেক ধরনের সার্টিফিকেট যেগুলো আছে সার্টিফিকেটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং এখানকার পরিবেশ দেখে আসলে ধারণা করা যায় যে দীর্ঘদিন ধরে এই যে কার্যালয় আছে সেটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এভাবেই আসলে সাধারণ শিক্ষার্থীদের বোঝার বাইরে তারা লেখার মাধ্যমে, তারা কথা বলার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে তারা এদের এভাবেই ভুল বুঝিয়ে তারা শিবিরের দিকে তারা টেনে নিয়ে যেত। এখন অসংখ্য সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটগুলো আসলে তাদের সাধারণ শিক্ষার্থীদের প্রদান করে তারা মনে করতো যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, কিন্তু তারা এভাবেই ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে ভুল বুঝে শিবিরের দিকে নিয়ে যেত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আছে রাখা, এবং যেমনটি বলছিলেন যে এই সার্টিফিকেটগুলোকে পুঁজি করে কিন্তু শিবির তাদের সংগঠনে সাধারণ শিক্ষার্থীদের ডাক দিতেন এবং পরবর্তীতে সাথে বা বিভিন্ন পদে পদোন্নতি করতেন তারা। এবং এখানে এসে যেমনটি বলছিলেন তিনি যে ছাত্রলীগের কলেজ শাখার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যিনি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, তিনি যেমনটি বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে অফিস যেটি রয়েছে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং আজকে অভিযান চালিয়ে তারা বিভিন্ন দাওয়াত কার্ড পেয়েছেন, পাশাপাশি ক্যালেন্ডার পেয়েছেন অর্থাৎ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেশীয় অস্ত্র সেগুলো কিন্তু তারা উদ্ধার করেছেন এবং হঠাৎ করে আসলে এরকম অভিযান, এবং আমরা পুরোটি অফিস আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম যে ধারণা করা যাচ্ছে এটা অনেক দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তো আমরা দীর্ঘক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি রুম থেকে, যে রুমে পুলিশি অভিযান হয়েছিল এবং অভিযানের পর শিবিরের যে দাওয়াত কার্ড যেগুলো আছে সেগুলো পাওয়া গিয়েছে এবং দেশীয় অস্ত্র সেগুলো উদ্ধার করা হয়েছে। তো এই ছিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে রুম থেকে শিবিরের অনৈতিক কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। তখন যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।